সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ অনলাইন ক্লাসের তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর বিষয় বাংলা, পাঠ শিরোনাম মানব ধর্ম থেকে আজ তোমাদের পাঠদান করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের বিষয়বস্তু লিখেছি মানব ধর্ম। লিখেছেন লালন শাহ। পাঠের বিষয়বস্তু হচ্ছে মানব ধর্ম, লিখেছেন লালন শাহ। আমরা লালন শাহ সম্পর্কে একটু পরিচিতি হয়ে নেই। লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী মরমী কবি। তিনি সিরাজ শাহী একজন সাধক ব্যক্তি ছিলেন, তার একনিষ্ঠ শিষ্য ছিলেন। তিনি তার শিষ্যত্ব গ্রহণ করার পর লালন শাহী বা লালন শাহ নামে তিনি পরিচিতি লাভ করেন। তিনি সহস্রাধিক গান লিখেছেন। গানে তিনি নিজেকে ফকির লালন শাহ হিসাবে উল্লেখ করেন। তিনি প্রাতিষ্ঠানিকভাবে বেশি শিক্ষা লাভ করেননি, কিন্তু তার জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে হিন্দু ও মুসলমানদের ধর্ম সম্পর্কে তিনি এক বিশেষ জ্ঞান অর্জন করেন। তার এই অর্জিত জ্ঞান ও উপলব্ধি মিলনের ফলে তিনি এক নতুন পথ প্রদর্শক হিসাবে এক দর্শন তিনি প্রচার করেন। এই দর্শন তার গানের মধ্যে প্রতিফলিত করেন। তিনি তার গানের মধ্যে আধ্যাত্ম ভাব ও মরমী রস ব্যঞ্জনা তার গানের বৈশিষ্ট্য।
তিনি 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে তিনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। আঠারোশো 90 খ্রিস্টাব্দে তিনি কুষ্টিয়ায় সেউরিয়ায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা মরমী কবি লালন শাহ সম্পর্কে জানতে পারলাম যে তিনি জন্মগ্রহণ করেন 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে তিনি কুষ্টিয়ায় সেউরিয়ায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মানবতাবাদী মরমী কবি। তিনি অনেক গান লিখেছেন এবং তার গানের বৈশিষ্ট্য হলো আধ্যাত্ম ভাব ও মরমী রসব্যঞ্জনা, তার গানের বৈশিষ্ট্য। তিনি সহস্রাধিক গান লিখেছেন। তাহলে আমরা একটু কবিতা সম্পর্কে জেনে নিব। তোমরা সবাই বইটা খোলো এবং একটু লক্ষ্য করো। সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে। এখানে কয় শব্দের অর্থ হলো বলে। লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে, অর্থাৎ এখানে বলছে লালন জাতকে গুরুত্বপূর্ণ মনে করে না। তিনি বলেছেন যে মনুষ্য ধর্মই হলো মূল কথা। কেউ মালা কেউ তসবি গলায়, তাতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। অর্থাৎ এখানে কবি বলেছেন যে জন্ম বা মৃত্যু কালে মানুষ কি তসবি বা জপমালা ধারণ করে, সেই সময় সবাই সমান। মৃত্যু এবং জন্মকালে আমরা কোনো বাদ বিচার করি না, সেখানে সে মানুষ হিসাবেই জন্মগ্রহণ করে এবং মানুষ হিসাবেই মৃত্যুবরণ করে। সুতরাং সেই সময়তে সবাই একই সমান। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এখানে যখন গর্তে জল থাকে তখন সেটাকে বলা হয় কূপ জল। কূপ জল অর্থাৎ অর্থ হলো কুয়ার পানি। কূপ জল কুয়োর পানি। যখন গর্তে গেলে কূপ জল কয়, অর্থাৎ গর্তে যখন জল থাকে সেই জলটাকে বলা হয় কুয়োর জল। আর গঙ্গায় গেলে সেই জলকে বলা হয় গঙ্গা জল। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। অর্থাৎ জল যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে।
কিন্তু জল একই। গড়তে গেলে আমরা সেই জলকে বলি কুয়োর জল, এবং গঙ্গায় গেলে সেটাকে বলি গঙ্গা জল। তাহলে গঙ্গায় হোক আর কুয়ায় হোক সেটা জলই। সুতরাং এখানে মানুষও তেমনি, এখানে জাতপাত কোনো ভেদাভেদ নাই। এখানে আমরা ঈশ্বরের নাম, ভগবানের নাম বা আল্লাহর নাম বিভিন্ন নামে আমরা বিভিন্ন জনে ডেকে থাকি, কিন্তু যেভাবেই সৃষ্টিকর্তাকে ডাকা হোক না কেন তিনি মূল একই। জল যেরকম এক, তেমনি ঈশ্বরের বিভিন্ন নামের মূলে তিনি এক। সুতরাং অনেক নাম, সৃষ্টিকর্তার অনেক নাম, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের একটাই বিষয় হওয়া উচিত, সেটা হলো মানব ধর্ম। তাহলে জগৎ জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলা হয়েছে লালন তা বিশ্বাস করে না। জাতি, ধর্ম, গোত্র, শ্রেণী পেশা, সকল মানুষই যে শ্রদ্ধা ও সম্মান পাওয়ার যোগ্য, এটাই তার কবিতায় প্রকাশ পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কবিতা সম্পর্কে জানতে পারলাম, বিষয় সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা একটু জেনে নেই কয় শব্দের অর্থ হলো বলে। শব্দার্থ সম্পর্কে আমরা জেনে নিই। কয় শব্দের অর্থ বলে। কূপ জল, কুয়োর জল, কুয়োর পানি বা কুয়োর জল। জেতের, জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে, বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জন্ম বা মৃত্যুর সময়, জন্ম বা মৃত্যুর সময়। গঙ্গা জল, গঙ্গা নদীর পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক।
জেতের পাতা, জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে। তাহলে কয় কয় শব্দের অর্থ হলো বলে, কূপ জল, কুয়োর পানি, জেতের, জাতের। এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায়, জন্ম বা মৃত্যুর সময়। গঙ্গা জল, গঙ্গা নদীর পানি, এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। জেতের পাতা, জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শব্দার্থ সম্পর্কে জানতে পারলাম। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই পাঠের যে মূল বক্তব্য এই সম্পর্কে বাসায় থেকে পড়ে আসবা এবং মূল বক্তব্যটা খাতায় লিখে নিয়ে আসবে। আর যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, অ্যাসাইনমেন্ট করতেছ, তোমাদের কাজ দেওয়া আছে, এই কাজগুলো করবে। আর সাথে সাথে মানব ধর্ম সম্পর্কে এটা পড়ে আসবে এবং মূল বক্তব্য লিখে নিয়ে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা মানুষকে ভালোবাসবে, দরিদ্রকে সাহায্য করবে, অসহায়ের প্রতি মমত্ববোধ রাখবে, সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, পিতামাতাকে শ্রদ্ধা করবে, তাদের কথা মান্য করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই অনলাইন ক্লাসে তোমাদের আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।